যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অনুমতি থাকলে ভোটারদের হয়ে নথি নিয়ে হিয়ারিংয়ে যেতে পারবেন রাজনৈতিক দলের এজেন্টরাও। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেন বৈধ নথি হিসেবে গৃহীত হবে না, কমিশনের থেকে জানতে চাইল শীর্ষ আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সি, তথ্যে গরমিল, এই যুক্তিতে এখনো পর্যন্ত কয়েক লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়ে হিয়ারিংয়ে ডেকেছে নির্বাচন কমিশন। এতে হয়রানির একশেষ। এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বাংলা জুড়ে। কাদের ডাকা হচ্ছে, কী কারণে ডাকা হচ্ছে তার কোনো তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেনি কমিশন। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যে গরমিলের জন্য যে ভোটারদের নোটিশ দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। পঞ্চায়েত বা ওয়ার্ড স্তরে এই তালিকা প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশের পর 10 দিন পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন ভোটাররা। এসআইআর নিয়ে একাধিক মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। শুধুমাত্র বাংলার এসআইআর নিয়ে একটি মামলা করেছেন তৃণমূল নেতা দোলা সেন। পরে যে মামলায় যুক্ত হয়েছেন ডেরেক ওব্রায়েন, সেই মামলার শুনানি চলাকালীন এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এদিন নির্দেশ দেয়, নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ার পর প্রতিনিধির মাধ্যমেও নথি পাঠাতে পারবেন ভোটাররা। বুথ স্তরে রাজনৈতিক দলগুলি যে এজেন্টরা রয়েছেন তারাও প্রতিনিধি হিসেবে ভোটারের নথি নিয়ে যেতে পারবেন। তবে এই বিএলএদের কাছে ভোটারের সই করা অনুমতিপত্র থাকতে হবে। নথি জমা নেওয়ার জন্য প্রতিটি পঞ্চায়েত বা ওয়ার্ড এলাকায় অফিস তৈরি করতে হবে কমিশনকে। নোটিশ পেলে নিজের পঞ্চায়েত এলাকার অফিসেই নথি জমা করতে পারবেন ভোটার। নথি সন্তোষজনক না হলে তবেই ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে। নথি জমার প্রাপ্তি স্বীকার করতে হবে কমিশনকে। লিস্ট পাবলিশ করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে, অ্যান্ড ইন দি সিটি ইন দি ওয়ার্ড অফিস। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। 2 নম্বর হচ্ছে, ওরা যে বিএলএ কে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, কোর্ট বলেছে যে কোনো ইলেক্টর যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি অর সি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারবে। এক্সক্লুশন তো নেই, ইনক্লুশন। হিয়ারিংয়ে রেকর্ড করতে হবে এবং এই হিয়ারিংটা পঞ্চায়েত ভবনে, পঞ্চায়েত অফিসে হবে এবং ব্লক অফিসে হবে এবং ওয়ার্ড অফিসে হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গে সিইওকে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে নেওয়া হবে না। এদিন সুপ্রিম শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রসঙ্গ ওঠে। তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, মাধ্যমিকের নথিতে জন্মের তারিখ আছে। তখন বিচারপতি দীপঙ্কর দত্ত নির্বাচন কমিশনের আইনজীবীকে বলেন, বোর্ডের দেওয়া অ্যাডমিট কার্ড তো গ্রহণ করতে হবে। বাংলায় জন্মের শংসাপত্রের সঙ্গে বোর্ডের অ্যাডমিট কার্ডও নেওয়া হয়, সেটা কমিশন কেন নেবে না? প্রধান বিচারপতি বলেন, জন্মের শংসাপত্র এবং অ্যাডমিট কার্ড এই 2 নথি চাইতে পারে কমিশন। এদিন শুনানির শুরুতেই তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, নামের বানান ভুল থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পাঠানো হচ্ছে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী পাল্টা বলেন, নামের বানানে ভুলের জন্য কাউকে নোটিশ পাঠানো হচ্ছে না। শুধুমাত্র মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ফারাক 14 বা 16 বছরের কম হলেই নোটিশ পাঠানো হচ্ছে। বিচারপতি তখন বলেন, ভারতের মতো দেশে কিভাবে এই যুক্তি দিচ্ছেন? এখানে বাল্যবিবাহ ছিল, কিছু জায়গায় তো এখনো আছে। তৃণমূলের আইনজীবীর তরফে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানোর কথা বলা হলে প্রধান বিচারপতি বলেন, হোয়াটসঅ্যাপে আবার নির্দেশ পাঠানো যায় নাকি? এরপরই তথ্যে গরমিলের তালিকা প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে দেশের শীর্ষ আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনকে পর্যাপ্ত লোকবল দিতে হবে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাতে কোনো আইন শৃঙ্খলা সমস্যা না হয় তা নিশ্চিত করতে হবে। নিউজ 18 বাংলা। লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট, আর এর জন্য কাদের তলব করা হচ্ছে তার তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। রাজ্যের দাবিতে মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের, আর এই নিয়ে তরজা তুঙ্গে। লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। আরো 1,33 লক্ষ থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আদালতে মামলা করে তৃণমূল। সোমবার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে দেশের শীর্ষ আদালতের নির্দেশ, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের জন্য যে ভোটারদের নোটিশ দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই আরও গরম বাংলার রাজনীতি। এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। তৃণমূল কংগ্রেস বিকেলে ভোরের ফুল দেখতে পারে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। এসআইআর করতেই হবে, নো এসআইআর নো ভোট। এই যে 1,35,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, এদের তালিকা প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি, কমপ্লেন নেওয়া হচ্ছে এখনো। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বাল বলেন, নামের বানানে ভুল থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ পাঠানো হচ্ছে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী পাল্টা বলেন, নামের বানান ভুলের জন্য কাউকে নোটিশ পাঠানো হচ্ছে না, শুধুমাত্র মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ফারাক 14 বা 16 বছরের কম হলেই নোটিশ পাঠানো হচ্ছে। কমিশনের আইনজীবী আদালতে এই সওয়াল করলেও বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। নদিয়ার কল্যাণীর কথায় ধরুন, কারো ভোটার কার্ডে কালা চাঁদ KALACHAND আর নির্বাচন কমিশনের তালিকায় KALACHAD মানে এন নেই, এর জন্য ডাকা হয়েছে শুনানিতে। কারো ভোটার কার্ডে লেখা মদন মোহন MADAN MOHAN আর নির্বাচন কমিশনের তালিকায় মদন মোহন একসঙ্গে, মাঝে শুধু স্পেসটা নেই, এর জন্য শুনানিতে তলব। কারো পদবি ভোটার কার্ডে বাংলায় দাস, নির্বাচন কমিশনের তালিকায় DASS, তাই ডাকা হয়েছে শুনানিতে। লজিক্যালি ডিসক্রিপেন্সি যেটা এসছে সেগুলো নামের ভুলে এসছে, তারপরে বয়সের, বাবার সাথে বয়সের পার্থক্য 50-এর বেশি, আর হচ্ছে আরেকটা হচ্ছে ঠাকুমা ঠাকুরদাদার সাথে বয়সের পার্থক্যের কারণে এসছে। 6 জন এবং 6 জনের বেশি যারা ম্যাপিং করেছে তাদের নোটিশ এসছে। এখন এই মাত্র একজন বাড়িতে সার্ভ করলাম, কালা চাঁদ, একটা এন আছে আর একটা এন নেই। করবো, যেতে তো লাগবেই, উপর মহল থেকে যেহেতু ডাক এসছে যেতে তো লাগবেই। গিয়ে আমাদের তো এখানে বাসিন্দা, সেটা তো নিশ্চিত করতে হবে, সেজন্য যেতে হবে। নিউজ 18 বাংলা।